নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়াল টার্গেটের চ্যানেলে আজকে এই যে এখানের উচ্ছে গাছটি অনেক দিন ধরে তুলবো ভাবছিলাম। দুটো উচ্ছে গাছ ছিল, তো আজ তুলেই ফেললাম। আর উচ্ছে হবে না, লাস্ট উচ্ছে হয়ে গেল। এবার এখানটা পরিষ্কার করে এই যে দেখুন, এখানে একটা চারাও আছে। উচ্ছেই লাগাবো আবার, কারণ আমার ওইদিকে উচ্ছে আছে। যারা ভিডিওগুলো দেখেন তারা জানেন যে কোনো গাছই আমার একবার হয় না, 12 মাসই সমস্ত গাছ যেগুলো করি প্রায় 12 মাসই করি। কয়েকটা গাছ আমার 12 মাসই হতে থাকে। তো এখানটা একটু পরিষ্কার করে এখানে আবার কয়েকটা উচ্ছে গাছ লাগাবো। আর যেখানটাতে রেখেছি সেখানটায় কিন্তু আমি নোটে লাগাবো। এগুলো আমার বস্তার মধ্যে চলে যাবে, আবার কোনো মাটির তলায় চাপা পড়ে আবার সেটা সারে পরিণত হবে, যেটা আমি একদম এইভাবেই করি। তো সেগুলো করতে গেলে তো আমাকে আগে এই যে পুরনো গাছের যে শেকড় টেকড়, সেই শেকড়গুলো কিন্তু ফেলে দিই। শেকড়গুলো আর বিশেষ কিছু করি না, এই ডালপালাগুলো রেখে দিই। এখানটা একটু ভালো করে মাটিটা খুঁড়ে, এই যে একটা উচ্ছে গাছ, এটা এরই হয়তো বীজ পড়ে অনেক সময় উচ্ছে পেকে গেছে, খেয়াল করিনি। এগুলো খুব ভালো করে খুঁড়তে হবে, কারণ এটা দিয়ে খোঁড়া যাচ্ছে না। এটি আবার এখানে একটি এই যে দেখুন পালং বেরোচ্ছে। তো এই বীজ পড়ে পড়ে যেভাবে হয় আর কি। এই যে দেখুন নোটে এখানে পালং বেরিয়েছে। তো এইভাবে মাটিটা তৈরি করে এই যে দেখে এখানে আবার ধনে বীজটা রয়ে গেছে। কালকে অনেক তুললাম, আর এইটাই রয়ে গেছে, আর নেই। এই যে এখান থেকে দুটো উচ্ছে গাছ আমি তুলে নিলাম, তুলে নিয়ে ওখানটাতে আবার লাগিয়ে দেব। কি বলুন তো, ওখানে থাকলেও হতো, কিন্তু এক একটা জায়গার জন্য এক একটা গাছের জন্য এক একটা জায়গা বরাদ্দ থাকলে বেশি ভালো হয়। এখানে আরেকটা লাগাবো। সমস্ত বাড়ির থেকে যেগুলো খাই সেগুলো এখানে আবার ফেলি, সে তার থেকে আবার বীজ পড়ে পড়ে চারা তৈরি হয়ে যায়, এদিক ওদিক ওই জন্য হয়। নাহলে তো এক জায়গাতেই হতো। যেগুলো এক জায়গায় সম্ভব হয় সেগুলো করি, যেমন নোটে চারা, নোটে বীজ কিছু ফেলি, পালং বীজ, ধনে বীজ, এগুলো একটু আলাদা করে ফেলি। কিন্তু এই যে উচ্ছে গাছ, কুমড়ো গাছ, এগুলো তো সব এই বাড়িরই খাই, আবার সেখানে ফেলি, এদিক ওদিক করে মাটিতে ফেলে দিই, সেখান থেকে চারা বেরোয়। তবে চারাগুলো চেষ্টা করি একটা কোনো নির্দিষ্ট জায়গায় এক প্রকার গাছই লাগাতে, তাহলে আমাদেরই সুবিধা হয়। এই গাছটিতে এই দুটি উচ্ছে ছিল, লাস্টে তুলে নিলাম। এরপর যেটা করলাম, এই যে এখানে তো উচ্ছেগুলো লাগালাম, উচ্ছেগুলো লাগিয়ে আমি এখানে একটু জল আগে দিয়ে দিই। জল দেওয়ার পরে আমি করব যেটা, এখানটাতে আমি নোটে লাগাবো বলে এখানটাতে আমি আগে মাটিটা এই যে প্যাকেটে খানিকটা তুলে দিলাম। এই যে তুলে দিয়ে আমি এখানটাতে কিছু শুকনো দিয়ে দিলাম। শুকনো দিয়ে এর উপরে আমি একটু মাটি চাপা দিয়ে দেব। এই দেখুন মাটিগুলো তুলে রেখেছি। মাটি চাপা দিয়ে এর উপরে নোটে বীজ ছড়িয়ে তার উপরে আবার হালকা মাটি ছড়িয়ে দেব। বন্ধুরা, আমি এখানে এই যে আমার গাছেরই নোটে বীজ খানিকটা কালেকশন করে রেখেছিলাম। এই যে
এই যে কালেকশন করে বীজটা রেখেছিলাম, এই বীজগুলো আমি ছড়িয়ে দেব। আবার দেখুন এখানেও অনেক আছে, এই যে এগুলো আমি টেনে নিতে পারি। টেনে নিয়ে মোটামুটি এইভাবে ছড়িয়ে দিলেই আমার প্রচুর বেরিয়ে যাবে, প্রচুর। মানে শেষ করা যাবে না, এত ছড়িয়ে যাবে। আগে এগুলো দিয়ে দিই। এগুলো যদি একটু রোদ্দুরে দিয়ে রাখি তাহলে এরকম বীজগুলো বেরিয়ে যায়। বাড়ি থেকে এইভাবে কালেকশন করে এরকম আমি আপনাদের কাছে ভিডিও অনেক নিয়ে এসেছি বিভিন্ন সময়তে। তারপরে এটি দিয়ে আমি আগে পুরো মাটিটি একবার ভিজিয়ে দেব। ভিজিয়ে দেওয়ার পরে উপরে একটু হালকা মাটি ছড়াবো, যাতে বীজগুলি বেরোতে, বীজগুলো থেকে চারা হয়ে মাটির উপর দিয়ে বেরোতে যাতে তাদের কোনো অসুবিধার সৃষ্টি না হয়, যার জন্য আমি এর উপর একটু হালকা মাটি ছড়িয়ে দেব। আর আমার যে খুব যত্ন করে জিনিসগুলো হয় তা সবসময় হয় না, তবে কি বলুন তো, বাড়ির জিনিস তো কিনতে হয় না, তো যারা কেনে তাদের হয়তো অনেক ব্যাপার থাকে যে একটু জায়গায় যত্ন করে লাগালাম। আমার 12 মাসই এগুলো হতে থাকে, কাজেই আমি জানি যে হয়ে যাবে। আর বাড়ির থেকে বাড়িতে হচ্ছে, তাদের প্রথম থেকে প্রতিরোধ ক্ষমতাটা অন্যরকম, এবং জৈবভাবে যেহেতু করি কাজেই তারাও সেইভাবেই হয়ে যায় তৈরি। আর এগুলো নোটে শাক, এগুলো 12 মাসই আমার হয়, কাজেই আমি জানি এমনিতেই বেরিয়ে যায়। যেমন দেখুন, এরপর যেটা করলাম, উপর থেকে একটু জল ছিটিয়ে দিলাম। একটু সবাই যেরকম করে সবসময় সেভাবে আমি করি না, যখন যেরকম আমি সুবিধা পাই সেরকমই করি। কারণ গাছপালা তো একটা অভিজ্ঞতার ব্যাপার, সবসময় যে শিখেই করা যায়, কারো কাছ থেকে শুনেই করা যায় তা নয়। অনেক ছোটোর থেকেই গাছপালা করছি, এবং কোনটাতে কি হবে না হবে মোটামুটি জানা। আর এই মাটিতে যদি একটু গোবর সার থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়। সবসময় আমার গোবর সার থাকে না, তবে পাতা পচা তো থাকে প্রচুর, সেটাও একটা জৈব মাটি খুব ভালো তৈরি হয়ে যায়, যেটা শাক সবজি এইসব পেতে কিন্তু খুবই ভালো। শাকটা ভীষণই ভালো হয়। আর একটু বড় হলে তারপরে যেটা পরিচর্যা সেটা আবার আমি পরে দেখাবো। এইভাবে পুরো মাটিটা আমি ভিজিয়ে নেব। ভিজিয়ে যে মাটিটা আমি উপরেরই তুলে রেখেছিলাম সেটা আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দেব, কারণ এই মাটিটাও ভুরভুরে মাটি, কোনো অসুবিধে নেই। কেন ভিজিয়ে নিলাম, কারণ ওখানে তো আমি বীজগুলো ছড়িয়েছি। আর তারপরে পুরো শুকনো মাটি উপরে ছড়িয়ে তারপরে আবার ভিজিয়ে নেব। পুরো যদি আগে মাটি দিয়ে তারপরে পুরোটা ভিজিয়ে নিই, একসাথে ভেজাই, তাহলে বীজগুলো কি হয়, উপর দিকে উঠে যায়। আর সেহেতু একটু যখনই গাছটা ছোট্ট চারা বেরোয় না, তখনই সেটা দেখা যায় যে হয়তো শেকড়টাই দেখা যাচ্ছে। তো এইভাবে আমি পুরো মাটিটা ছড়িয়ে নেব। পুরো মাটি ছড়িয়ে নিলাম। ছড়িয়ে নিয়ে আমি এইভাবে জলটা দেব, কারণ এইভাবে জল না দিলে, যদি জোরে জলটা দিয়ে দিই না, তাহলে কী হবে, নিচের বীজগুলো আবার উপর দিকে উঠে আসার সম্ভাবনা থাকে। যেহেতু তলাটা ভিজিয়ে দিয়েছি, উপরের মাটিটা তো হালকা আছে, তো সেই হিসেবে সহজেই ভিজে যাবে। আর অবশ্যই তলার মাটিটা একটু ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিলে কি হয়, ওই উপরের বেরিয়ে আসে না, চট করে শেকড় সমেত গাছটা বেরিয়ে আসে না। আমাদের ছাদে তো অল্প অল্প জায়গা, যে অনেক তলায় দিয়ে দিলাম মাটি সমেত, সেসব তো নয়।
এই পাইপে করে দিতে দেরি হবে বলে আমি জলটা একটা জায়গায় ভরে রেখেছিলাম, তারপর দিলাম। এরপর যেটা করব সেটা অবশ্যই দেখবেন। দেখুন কোনো বীজ কিন্তু উপরে উঠে আসেনি। এরপর যেটা করব, এই যে পেপার এনেছি, পুরো এই টবটি যেটিতে নোটে শাক লাগিয়েছি, যেগুলিতে বীজ লাগানো হয়, তো পুরোটি না এইভাবে ঢাকা দিয়ে দেবো। পুরোটি ঢাকা দিয়ে দেবো। কেন দিয়ে দেবো? কারণ পাখিতে খুপে খুপে বীজ খেয়ে নেবে, আর না হলে ইঁদুর আসবে। যখনই দেখবে না মাটিটা একটু খোঁড়া খোঁড়া, তখনই ভাববে যে কিছু আছে, এবং তারা কিন্তু এইভাবে মাঠে ঘাটে তারা খেয়ে থাকে। তাদের এইভাবে বুদ্ধিটা তাদের আছে, যেটা আমরা গাছ করতে করতে বুঝতে পারি। তো এখানে আরেকটি লাগবে মনে হচ্ছে। এই যে আমার আরেকটি পেপার আছে, তো এইভাবে না পুরো পেপারটি আমি ঢাকা দিয়ে দেবো। তারপর 7-8 দিন পরে দেখবেন একদম ভুরভুরে চারা বেরিয়ে গেছে। কিন্তু ছোট চারা গাছে কিন্তু এভাবে ঢাকা দেব না, একটু ছায়া ছায়া জায়গায় প্রথমে রাখবো 2 দিন 3 দিন, তারপরে আলোতে নিয়ে চলে আসবো। ফুল সানলাইটে যদি সম্ভব হয় সেখানে নিয়ে চলে আসবো। একটু ছায়া ছায়া কেন, এখন তো প্রচণ্ড রোদ্দুরটা পেলে হয়তো গাছটা একটু ঝিমিয়ে পড়বে, লেগে যাবে, কারণ সবই তো চারা এবং মাটিটা তৈরি, লেগে যাবে, কিন্তু তাদের একটু অসুবিধে হবে, কষ্ট হবে একটু। তো কাজে এইভাবেই আমি বাগান করি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার বাগানটি। আজ রাখি, দেখা হবে আবার পরের ভিডিওতে। গাছ করুন, খুব ভালো থাকুন।